আজ আমি বানাবো পনির পসিন্দা। পনিরের এক দুর্দান্ত রেসিপি। এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক হিসাবে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই পনির পসিন্দার রেসিপি। তো এর জন্য প্রথমে আমি 300 গ্রাম মতন পনির নিয়েছি। এগুলোকে আমি একদম স্লাইড করে পাতলা পাতলা করে কেটে নেব। তারপরে একটা শেপ করে নিলাম এরকমভাবে। আর বাদবাকি পনিরগুলো আমি অন্য রেসিপিতে ব্যবহার করব। এরপর একটা আমি চাটনি করে নেব। এই চাটনিটা আমি ব্যবহার করব পনির পসিন্দাতে। আর এই চাটনিটা দিয়েই আমি সার্ভ করব। তো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর কিছু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 চামচ, হাফ চামচ চিনিটা দিলে এর স্বাদটা খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা লেবুর রস। একটু ছাঁকনি করে ছেঁকে দেবেন, তাহলে ছেঁকে দিলে দানাগুলো বেরিয়ে যাবে আর এর মধ্যে পড়বে না। এরপর এরকমভাবেই আমি পেস্ট করে নেব। কোনো জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করতে হবে। তো চাটনিটা রেডি হয়ে গেছে। এরপর একটা ব্যাটার তৈরি করে নেবো। একটা পাত্রে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা একদমই ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। একদমই যেন পাতলা না হয়, তাহলে কিন্তু পনির পসিন্দাটা একদমই ভালো হবে না। তো দেখুন, বুঝতেই পারছেন যে কতটা থকথকে হয়েছে। এরপর পনিরের স্লাইডের উপরে আমি করে রাখা ধনেপাতা গ্রিন চাটনিটা দিয়ে দিলাম। ওপর থেকে এরকমভাবে প্রেস করে দিতে হবে। তারপর ওপর থেকে আরেকটা প্রেস করে নিতে হবে। এরকমভাবে সমস্ত আমি পনিরগুলো রেডি করে নিয়েছি। এরপর ব্যাটারের মধ্যে আমি এরকমভাবে কোট করে নেব। একটা চামচের সাহায্যে একটু উঁচু করে ধরতে হবে, যাতে নিচ থেকেও এগুলো ব্যাটারটা পড়ে যায়। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখে সমস্ত পনির পসিন্দাগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে, ওপরে কালার চলে আসবে। তো এরকম আমি 8 থেকে 10 মিনিট মতো ভাজা করে নিয়েছি। তো দেখুন ভাজাগুলো একদমই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। কতটা ক্রাঞ্চি হয়েছে আর খুবই টেস্ট হয়। আপনারা যারা পনির খেতে ভালোবাসেন, এরকম স্ন্যাক হিসেবে আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। আর বন্ধুরা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেতে আপনাদের কেমন লাগলো। এবার মাঝখান থেকে এরকম তিকোণ করে আমি কেটে নেব। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা টমেটো সস চাটনি দিয়ে এটা আপনারা সার্ভ করতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। তো আমি একটু গ্রিন চাটনি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম টমেটো সস। তো বন্ধুরা রেডি হয়ে গেল পনির পসিন্দা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি